মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে ফ্রাইডে, আর মাম্মামের তো আজকে স্কুলে জানোই তোমরা সবাই যে ক্রিসমাস সেলিব্রেট করা হবে, তো খুব এক্সাইটেড। সকালবেলা উঠে রাজদীপ যে কালকে ড্রেসগুলো এনেছে ওগুলো দেখলো, আর এটা দেখবে, এইটা ফার করেছে, পড়াবো। ঠিক করে পড়ানো হয়নি। এই দেখো অ্যাংরি বার্ড, অ্যাংরি বার্ড। আমাকে একটু অ্যাংরি বার্ড কেমন করে, কেমন করে বলে, আমি অ্যাংরি বার্ড। ওর এরকম টুপি অন্তত এইটা নিয়ে 3টে না 4টে, একটা এলিফ্যান্ট আছে, একটা র্যাবিট আছে। তো এখন হচ্ছে 9:30 বাজে। মামামকে এবার খাওয়াবো। দেখ এই চোখটা এত ডিস্টার্ব করছে। মামামকে এত খাওয়াবো, খাইয়ে দাইয়ে ড্রেস ফ্রেস পরি, তারপর তো তোমাদেরকে দেখাবো আমার সানটাকে কেমন লাগছে। এদেরই মজা বলো, সানটা এই 25শে ডিসেম্বর মানেই বাচ্চাদের, বড়দের কি আনন্দ, এদেরই বেশি আনন্দ, তাই না? তুমি পাপা, তোমার সানটা কে জানো? পাপা। তুমি পাপাকে বলেছো যে পাপা সানটা আমার একটা গিফট লাগবে? পাপা সানটাকে বলেছো? পাপা সানটাকে বলতে হবে তো, পাপা সানটা আনবে। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখো। আজকে ইন্টারেস্টিং সব জিনিসপত্র হতে চলেছে এই যে আমার সানটাকে নিয়ে। তো চলো থাকো আমার সাথে, আমি খাবারটা নিয়ে আসি। এই দেখো আমাদের সান্টা বুড়ি, সান্টা বুড়ো। সান্টা বুড়োর একটা দাড়ি হলে ভালো হতো। সান্টা বুড়োর ব্যাগ দেখি দাও তো, সান্টা বুড়োর ব্যাগ কই? এই দেখো সান্টা বুড়োর ব্যাগ। এর মধ্যে আমরা ঠিক করেছি চকলেটস নেবো ওর ফ্রেন্ডদের, আর ম্যামকে দেবে, তাই তো মামা? সান্টা গিফট দেয় তো, তুমি তো আজকে সান্টা, ওই জন্য তুমি এখানে চকলেট দেবো, তুমি তোমার ফ্রেন্ড আর ম্যামকে, আন্টিকে, সবাইকে দেবে, ঠিক আছে? দেবে তো? এখন বাজে 10:35। গিয়ে মেয়ের টিফিন গোছাবো, ফল কেটে আবার চকলেট কিনবো। তো চলো, আমার সানটাকে কেমন লাগছে তোমরা কমেন্টস করে অবশ্যই জানাবে। আর হচ্ছে তোমাদের যদি কারোর গিফট লাগে এই সানটার কাছ থেকে চেয়ে নেবে, কিন্তু সানটা দেবে তো গিফট চাইলে? গিফট দেবে তো সানটা? ঠিক আছে, গিফট চাইবে, কমেন্টস করে জানাবে, বলো কমেন্টস করবে। তো চলো আর বকবক করবো না, অনেকটা দেরি হয়ে যাবে। এখন দোকানে যাবো, চকলেট ফকলেট কিনবো। দেখি বাবার দোকানে যদি পেয়ে যাই তো ভালো, ভেবেছি পার্ক কিনে নেবো কটা, 30-40 টাকা কিনলে না, সেটাই কিনবো। নিচে যাই। এই যে নিয়ে নিয়েছি কিটক্যাট, বাবার দোকানেই ছিল, পেয়ে গেছি। ছোট ছোট কিটক্যাট 10 টাকার গুলো যেগুলো হয় না, সেগুলো নিয়ে নিয়েছি 40টা। আশা করি 40টাতে হয়ে যাবে, অতজন স্টুডেন্ট নেই। কত সান্টা আজকের, কত সান্টা। চলো সান্টা, চলো চলো চলো, দেখো আছে কত সান্টা সব। চলো চলো, কোথায় যাচ্ছে? এদিকে আসো। সকালের স্কুল সব। চলো এদিকে আসো, এদিকে এদিকে ঢুকিয়ে দিয়েছি, দেখলে তো? এত সবাই এক ওই ড্রেস পরে এসছে, বেশ ভালো লাগছিল দেখতে। আর যে হেড ম্যাম, সেই ম্যামের একটা পেট আছে, ল্যাব, তা লাকি ওর নাম, ওকেও এনেছে। তা আগের বারও একবার এনেছিল, জানো তো? সব বাচ্চারা তো ভয়ে একদম বলে বেঞ্চের উপরে উঠে যাচ্ছিল, আর আমার মেয়ে বলে নাকি জড়ি ধরতে যাচ্ছিল। আসলে ও অভ্যস্ত তো ছোট থেকে, তো ওকে দেখলাম আজকের এনেছে। দেখলাম ঘরে গিয়ে ছেড়ে দিল, কিছু করে না, আমিও একটু আদর করলাম, কি সুন্দর চুপচাপ আদর খেলো। টিফিনে বাঁধাকপির তরকারি আর রুটি আর সালাড, ছোলা দিয়ে বাঁধাকপির তরকারি। কালকে বলছিলাম খেতে ইচ্ছা করছিল ছোলা দিয়ে বাঁধাকপির তরকারি, তাই আজকে মা বানিয়েছে। এখানে হচ্ছে লাঞ্চে পেঁয়াজ কালি ভাজা, পেঁয়াজ কালি আলু ভাজা করতে পারো না একটু? আমার খেতে খুব ভালো লাগে, খালি শিম ভাজা। পালং শাক কি হবে? পালং শাক কি করে মা আমাকে ফুটে রেখেছি, কি ওটা প্ল্যান করে। আচ্ছা, কি দই কাতলা করবে বললে? দই কাতলা রেডি, কাল দই এসে গেছে। বলছি শশাটা তেতো,
আমার গালে তাহলে তেতো পড়েছে। একটা শশা না, আর মধ্যে দুটো শশা আছে, তাহলে যে কোনো একটা তেতো হবে। আমার আজ বাবার রুটি, আমার পরোটা। বাবারে কি গরম। গেছিলাম একটু কফি কিনতে, আর কত কিছু কিনে নিয়েছি দেখো। একটা ভেজ আটা নুডলস নিলাম ম্যাগির, তারপর নেসক্যাফে গোল্ড নিলাম, হাইড অ্যান্ড সিক বিস্কিট নিলাম, দুটো চকলেট নিলাম। এই হয় আর কি দোকানে গেলে। দুটো একটুর প্যাকেট নিয়েছি, আজকে মেয়েকে করে দেবো সন্ধ্যাবেলা। আজকের আবার সন্ধ্যাবেলা তাড়াতাড়ি বেরোতে হবে, কালকের তো একটা ইম্পর্টেন্ট দিন আছে, সেটা হচ্ছে আমাদের গুড়গুড়ি কালকের বার্থডে। তা কালকে কেন গিফট টিফট কিছু কেনা হয়নি। সন্ধ্যাবেলা রাজদীপ বললো বেরোতে, আমাকেই কিনতে হবে, ও তো দোকান থেকে বেরোতে পারবে না। দেখি কি কেনা যায়। এগুলো নেসক্যাফে গোল্ড, ছোট কপি ছিল না। এটা গোল্ড, এটা নেসক্যাফে শুধু নয়, এটা গোল্ডটা বেশি ভালো খেতে। এটা কত 300 কত টাকা নেয়? 320 টাকা, 310 টাকা মনে হয় নিয়েছি। একটা হাইড অ্যান্ড সিক বিস্কুট নিয়েছি, চকলেট নিয়েছি। মেয়ের জন্য মা আছে সন্ধ্যাবেলায় পপকর্ন করে দেবে, তো পপকর্ন খেতে ভালোবাসে তাই নিয়েছি। সারা শীত হয়ে যাবে। আমি তো এখন 1 সপ্তাহ আসবো না, 1 সপ্তাহ কি কদিন যাই না। তোমার জন্য এইটা নিয়েছি, সন্ধ্যাবেলা বিস্কিট করো। কি বিস্কিট দিয়ে চা খাবে? এই কফি কত বছর, কফিটা গত বছরটা নষ্ট হয়েছে। দুধটা ঠিক আছে তো? দুপুর 12টার সময় কফি নিয়ে বসেছি তিনজনে। এখন কফি তিনজনেরই খেয়ে, মায়ের নয়, আমার আর বাবার খেতে ইচ্ছা করছিল, তাই জন্যই আরো বিশেষ করে আনতে যাওয়া। আজকে বানাবো হচ্ছে দই কাতলা। এই যে দই, আর সব আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিচ্ছি। মেয়ের রান্নাটা আগে করে নিই, তারপরে ভাবছি শুরু করব। আসলে কালকে যে কাতলা মাছটা নিয়েছিল অনেক বড় কাতলা মাছটা, ওটা এমনি ঝোলের থেকে এই সব জিনিসই বেশি ভালো লাগে। কালকের ওই জন্য ঝাল মতন করেছিল, আজকে কটা মাছ ছিল সেটা আমি বললাম দই কাতলা করে নিচ্ছি। আর মেয়ে খাবে আজকে ভোলা মাছের ঝাল, ও তো আর কালকেকার মাছ দেবো না ওকে, আর বড় মাছ দেবো না। ও খাবে, আমি টমেটো আলু কাঁচা টমেটো দিয়ে, আর এমনি লাল টমেটোও দিয়েছি, কাঁচা টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে আলু দিয়ে ভোলা মাছের ঝাল ভাজা হচ্ছে। বাবার তো হয়, তোমরা তো জানো। আর এখানে হচ্ছে মেয়ের তরকারি। করেছি 5 মিনিট এখনো বাকি আছে, কিন্তু মা এসছে, মা গাজরের হালুয়া করেছে, তা বোন খেতে ভালোবাসে, আমি সে আনতে ভুলে গেছি। মা আবার এসছে, মা ব্যাংকে এসছিল, বললো আমাদের বাড়ির সামনে বন্ধন ব্যাংক আছে, ওখানে এসছিল, তাই বললো যে হালুয়াটা নিয়ে যেতে, একেবারে মেয়েকে নিয়ে আসবো। না একটাই ছুটি, এবার আনতে যাবো, তো ছুটি হয়নি। মামা আদর করো, তুমি তো আদর করো তো, হ্যাঁ তাহলে করো। চলে এসো কাম। দেখো বেরিয়েই পার্ক খাচ্ছে, হাতের মধ্যে নিচ্ছিস কেন? চলো এবার বাড়ি। স্কুলের থেকে সবাইকে একটা করে এই আই অ্যাম ইউনিকর্ন এই ব্যাগটা দিয়েছে, এর মধ্যে আছে এইটা একটা, এটা কি আবার, এটা মনে হয় কিছুতে আটকানো যায় যতদূর সম্ভব, ম্যাগনেট না হয়, ফ্রিজ ম্যাগনেট গুলো হয় না সেটা। আর জেমস বিকালবেলা একটা করে জেমস।
এটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট। বসিয়ে দিয়েছি, এটা বসিয়ে দিয়েছিলাম কিন্তু মা এসেছিল বলে বন্ধ করে দিয়ে চলে গেছিলাম। পেঁয়াজ আর এটা কষাচ্ছি। এই কাঁকড়ার কালারটা এসছে দেখো শুধু, কেমন লাগছে বলো? কার কার দেখে জল আসছে জিভে। হেভি এসছে না কালারটা? বাবাকে দেখি আমি, বাবা দেখো, এই বাবা কততে দই কাতলার কালারটা শুধু দেখো। দই কাতলা কি এরকম কালার? তো সাদা হতো। দই কাতলা সাদা হয় তো কদিন আগে বিয়ে হয়েছে। ওরা আরো কাজু বাদাম ফাজু বাদাম আরো কিছু, যারা সাদা করে করে, যারা এরকম কালার করে করে। তাই আমি দই কাতলা সাদা হতো কেমন হয়েছে? পুরো বিয়ে বাড়ির মতন খেতে হয়েছে। দই কাতলাটা একটু আমি সাদা হয়। হ্যাঁ দই, তার দই না দেখলে দই বলবো না। দই কাতলা খেয়ে দেখবে। আমার একা একা ভাত মাখিয়ে খাচ্ছে, শাক সিদ্ধ দিয়ে, পালং শাক সিদ্ধ। বাহ বাহ, ওয়াও দেখি, ইয়ামি। আমার ভাতটা মাখাও, আমার ভাতটা মাখাও, মাখাও। ইয়ামি, খাও 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 খাও, আমার ভাত মাখাও। এবার কুমড়ো সিদ্ধ। মাখো, ভাতের সাথে মাখো। ও বাবা, আবার আসছে দেখো। ওরে বাবা রে, আবার ঠিসে ঠিসে খাচ্ছি দেখো। নাও 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 না, ওলে বাবালি, ওলে বাবালি। খাও, আমি খাবো আবার? আচ্ছা, তুমি আমাকে খাইয়ে দেবে? তুমি তুমি খাও। ওলে বাবালি, ইয়ামি ইয়ামি। মেয়েকে খাইয়ে দিচ্ছে গাড়িতে বসে বসে। আমি মাছটুকুনি শুধু ছাড়িয়ে দিচ্ছিলাম আর আমিও খেতে বসে গেছি। এই যে উচ্ছে ভাজা, সব রকম উচ্ছে, পেঁয়াজ টিয়াজ, পেঁয়াজ কলি, পালং শাক সিদ্ধ, সকালের একটু বাঁধাকপি আছে, আর আছে এই যে আমার দই কাতলা। ফ্রিজে চকলেটস আছে, আজকের অনেক চকলেট জানো তো। এই দেখো, এইটা খাই। তখন একটুখানি খেয়েছিলাম, এটা কিনেছিলাম। বাবা মেয়ে আসছে, দাঁড়াও। মেয়ের জন্য এখন বানাবো এই একটু পপকর্নটা। সে এখন কম্বলের ভিতর থেকে বেরোচ্ছে না, পুরো মুড়ি দিয়ে শুয়ে আছে। আর রাজদীপ এসছে, আজকের দোকানে ছেলে এসছে, তাই গুড়গুড়ির গিফটটা কিনেছি। ও কিনে এনেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কিনলাম। কিনে দিয়ে দেবো, আজকেরই দিয়ে দেবো। আর কালকে দোকানে ছেলে আসবে কি আসবে না, ও আসতে পারবে কি পারবে না, ওই জন্যই আজকের কেনা। চলো, হয়ে গেছে পপকর্ন, দিয়ে দিই মেয়েটাকে। মামাম, না না মামাম, জানতাম তোর মুখটা এরকমই হবে। মামাম কাছে দুধ খাবে না, এটাই খাবে। কেমন লাগছে মামা? ইয়ামি, খাও। দেখো গুড়গুড়ির গিফট। গুড়গুড়ি হাইটে পাবে পা? দাঁড়া না, দেখাতে পাচ্ছি না তো। মামাম কিন্তু পড়ে যাবে সামনের দিকে। কার গিফট আর কে প্রথম বসছে? কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে কেমন লাগলো গুড়গুড়ির গিফটটা। দেখো রাস্তা দিয়ে কিভাবে যাচ্ছে, সাইকেলটাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা পৌঁছে গেছি, দেখি গুড়গুড়ির কি রিয়াকশন হয়। বলে দাও নিনিকে হ্যাপি বার্থডে অ্যাডভান্স। নিনিকে বলে, ওই নিনি হ্যাপি বার্থডে বলো। হ্যাঁ, তোমার গিফটটা তো তুমি দেখবে, আসো।
আসো আসো আসো। ভেতর ঢোকে ও বাইরে নিয়ে ওই তো গুড়গুড়ি নিয়ে ওকে নিয়ে ঘুরবে তো। হ্যাঁ তোরা ঘোর, আমাকে জ্বালাবি নাকি? বাবাই ঘোর। সাইকেল গ্যারেজে ঢুকে যাবে, হাত দেবে না ওই স্পেতে চাকাতে। এখন সন্ধ্যাবেলার টিফিন হচ্ছে চিকেন পপকর্ন আর আছে চাউমিন। আরেকটা আছে তো। আমায় ডাকছিলে? হ্যাঁ তোমায় তো ডাকছিলাম, বলছিলাম এসো গো এসো, খেয়ে যাও গো। দুধটা বের করো। দুধটা কই? দুধ তো একদম রয়ে দুধ, জল দাও। এই পাপা হ্যাঁ তো জল মিশিয়ে দেবে। না চিকেন বার করো। চিকেন এটা দিচ্ছে একজনকে, তুমি এরকম ধরিয়ে দিয়েছো? বাবাইয়ের খুব জোর খিদে পেয়েছে, সেই অফিসে দুপুরবেলা খেয়েছিল। কেমন কফি বানিয়েছে বাবাই? খেয়ে দেখ, খেতে তা বলছিস তাহলে বললি কমপ্লান, আমি খাও না। খেয়ে দেখো সানা একটু, তো ভালো বানায়। এখন জন্মদিনের সব আগের দিনে সব গোছ গাছ চলছে। এই টুপিগুলো গুড়গুড়ির আগের বছরের। আগের বছর না, সেকেন্ড বার্থডে। ও 2 বছরের। বছর হয়ে গেছে। গুড়গুড়ি এবার 4th বার্থডে। ইনি বড় হয়ে যাচ্ছে তো, ওখানে ওটা কি জ্বালিয়ে দিল? এখন একটু একটু সাজানো হবে। সাজানো হবে কি নাকি না? আর এই কফির পর কফি খেয়ে যাচ্ছে, আবার এক কাপ কফি বানিয়ে এনেছে। খেয়ে নিয়েছে পুরোটা। এইটুকুনি খেয়েছি বাবাই। অল্প অল্প খেয়েছে। আমি জানি তুমি খাবে, খা একটু খা। না আমি খাবো না। এই যে ডেকোরেশন শুরু হয়েছে, এগুলো সবে লাগানো হয়েছে, এখন হ্যাপি বার্থডে এ লাগানো হচ্ছে। কত দূরে যাও? কি তুই ফোলা না, তুই ঘুমাচ্ছিস ওর। কালকে ফোলাবো, এখন ফোলালে বেলুন ফেটে যাবে, রাত দুপুর বেলা ফাটবে, বিকেল দুম দাম কাটবো। চুপসে নরম হয়ে যাবে। হ্যাঁ, আর সেই বিকালে কেক কাটবো, এখন ফুলিয়ে কি হবে? এইগুলো করে রাখি, কালকে এসে ফুলিও খাওয়ার আগে। ওই তো ফোলা হচ্ছে বেলুন। ওই তো তোমার মেয়ে ফুলেই যাচ্ছে সেই থেকে। সুরসুরিকে এইটা একটু জোড়া দিতে হবে তখন। আজ 9:30 বাড়ি যাবো। হ্যাঁ খাওয়াবি না? 10টায় খাওয়াই এসেছি, এখন বাজে হচ্ছে 10টা। এই গান কর, पापा से मम्मी से प्यार है क्या? কে শিখিয়েছে? নানি। ও আরেকবার করো দেখি, আরেকবার করো, বলো বলো। ওই দেখো নাচটা দেখেছো? চলো অনেক চাক দুম দুম করেছে, এবার খাবে চলো। এটা কি ধরনের নাচ? ওই দেখো, একটু বলো মেরি ক্রিসমাস। চলে বাবালে। এখন বাজে হচ্ছে 1টা বাজে 10 মিনিট বাকি, আর রাজদীপ চলে এসছে আজকে একটু তাড়াতাড়ি, ডিনার নিয়ে চলে এসছে। আজকে ডিনারে আছে আমাদের চানাচুর, ডিনারে আছে আমাদের চানাচুর না, আছে হচ্ছে আলুর তরকারি। এতে 2 রকম, ও আচ্ছা একই তরকারি 2টো ভাগে দিয়েছে আমাদের, আমাকে তো একটা তরকারিতেই হয়ে যেত। এই আলু কড়াইশুঁটি, আমাদের সারা শীতকাল ধরে এখন কড়াইশুঁটি চলবে, প্রত্যেকটা খাবারেই কড়াইশুঁটি দেখতে পাবে মোটামুটি, শুধু চিকেনটা বাদ দিয়ে। আর এইটা দেখো, এটা হচ্ছে কালকের বলছিলাম না নেতাজির সঙ্গে আমাদের বাবার, ওই আমাদের এখানে একটা দোকান হয়েছে, মানে এই 2-3 মাসের জন্য শীতকালে, আর এই মিষ্টি বেশ ভালো বানায়, ওই বাড়িতে খেয়েছিলাম, তো আজকের আসার সময় নিয়ে এসেছি, রাস্তায় গরম করে নিয়ে এসছে মাইক্রোওভেনে। চল তাড়াতাড়ি বার। আর আমাদের এই আলু তরকারি ফরকারির সাথে না চানাচুর দিয়ে খেতে ভালো লাগে,
আমার থেকে বেশি রাজদীপের ভালো লাগে, তাই জন্য আমার কি ঠান্ডা লাগছে বাবারে। ভালো লাগে না। চলো এই ডিনারের সাথে সাথে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আর কালকেকার ব্লগটা মিস করবে না, কারণ হচ্ছে গুড়গুড়ির বার্থডে ব্লগ আসতে চলেছে। তো আজকেকার মতন টাটা।